Affordability has to do with a lot of things. You know, oil prices are way down. যুদ্ধের উত্তাপ পুরোপুরি না কমতেই মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন জল্পনা। পর্দার আড়ালে কি কোনো বড় সমঝোতার পথ তৈরি হচ্ছে, নাকি আবারও বাড়ছে বিভ্রান্তি? দোহাকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক অবস্থান সেই প্রশ্নই সামনে এনে দিয়েছে। ধারাবাহিক শান্তি আলোচনার অংশ হিসেবে আজ মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরানের অনুরোধেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। তবে তিনি বৈঠকের এজেন্ডা বা অংশগ্রহণকারীদের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্রমুক্ত রাখার লক্ষ্যেই আলোচনা চলছে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। তার ভাষায়, দোহার বৈঠকটি গুরুত্বপূর্ণও হতে পারে, আবার কোনো ফল নাও দিতে পারে। তবে তিনি দাবি করেন, ইরান পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়ে সম্মতি দিয়েছে। অন্যদিকে ট্রাম্পের এই বক্তব্য সরাসরি নাকচ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন কোনো পূর্ব নির্ধারিত বৈঠকের পরিকল্পনা নেই। তবে তারা নিশ্চিত করেছে, একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল দোহায় যাচ্ছে। সেই দলের মূল কাজ হবে বিদেশে জব্দ হয়ে থাকা ইরানের তহবিল ছাড়ের বিষয়টি পর্যালোচনা করা। এদিকে হরমুজ প্রণালীকে ঘিরেও উত্তেজনা অব্যাহত রয়েছে। প্রণালীতে মাইন অপসারণে ফ্রান্সের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। একই সঙ্গে বর্তমান সংবেদনশীল পরিস্থিতিতে প্যারিসকে কোনো ধরনের উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তেহরান। গত কয়েকদিনে হরমুজ প্রণালীতে জাহাজে হামলা, যুক্তরাষ্ট্রের পাল্টা সামরিক অভিযান এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। যদিও এর আগে ৬০ দিনের মধ্যে চূড়ান্ত শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে দুই পক্ষ একটি সমঝোতা কাঠামোতে সম্মত হয়েছিল। সেই আলোচনার ধারাবাহিকতায় এখন নতুন করে দোহাকে আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে এনে দাঁড় করিয়েছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।